খুনি হাসিনার বিচার আর কেউ করতে না পারো, বিএনপি অবশ্যই করবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা ছিলেন, মুখপাত্র ছিলেন, তারা একটি নতুন দল গঠন করেছেন, জাতীয় নাগরিক পার্টি। আমরা তাদেরকে অভিনন্দন জানাই, আমরা তাদেরকে স্বাগত জানাই। আমাদের নেতাও উনি নিজে এই পার্টিকে স্বাগত জানিয়েছেন। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা চাই যে একটা জনগণকে সেবা দানের যে কম্পিটিশন, যে প্রতিযোগিতা, সেটার মাধ্যমে আমরা আগামী দিনে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করব এবং আমাদের কর্মের মাধ্যমে আমরা আমাদের জনগণের যে ভোট, সেটিকে আমরা জনগণের মনকে বিজয় করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিয়ে আসবো। আর যদি জনগণ মনে করে অন্য কোনো দল রাষ্ট্র ক্ষমতায় গেলে ভালো হবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে, আমরা তাদেরকে সহযোগিতা করব। এই বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। বা বিএনপি কোনোদিনও ক্ষমতার লোভের জন্য রাজনীতি করে না। যদি করতো তাহলে 2014 সালে খুনি হাসিনার অধীনে সেই নির্বাচনে অংশগ্রহণ করলে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে যেতে হতো না। যদি আপোষ করতো, যদি হাসিনার যে কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশনস মেনে নিত, তাহলে ওনাকে জেলে যেতে হতো না, আমাদেরকেও এত গুম খুন হত্যা কাণ্ডের মধ্যে দিয়ে যেতে হতো না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই সংগ্রাম করে আসছি এবং সেটাই আমাদের মূল উদ্দেশ্য। এরপরে জনগণ যাকে ভোট দিবে তারাই আগামীতে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করবে, সেই বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু এখন যে সংস্কারের নামে যদি কোনোভাবে আমাদের নির্বাচনটাকে বিলম্বিত করা হয়, কারণ আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, আমরা কিন্তু জানি যে একটা পক্ষ বিভিন্নভাবে তারা কিন্তু সরকারের ভিতরেও রয়েছে এবং তারা এখনই ষড়যন্ত্র করছে। তারা একটা নির্বাচনকে পিছিয়ে একটা তৃতীয় পক্ষকে কোনোভাবে সুবিধা দেওয়া যায় কিনা সেই ষড়যন্ত্র কিন্তু লিপ্ত হয়েছে। আমরা নাম সহ প্রত্যেকের আমরা নাম জানি, পদবি সবকিছুই জানি, আমরা এগুলা বলতে চাচ্ছি না, কিন্তু এই প্রচেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। যদি এই ধরনের কোনো প্রচেষ্টা সফল হয় তাহলে কিন্তু বাংলাদেশ আরো 10-15 বছরের জন্য পিছিয়ে যাবে। তখন গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করার যে আন্দোলনে রয়েছি বা গণতন্ত্র আরো পিছিয়ে যাবে। তখন দেশ উত্তর কোরিয়ার মতো বা মায়ানমারের যে জান্তা সরকারের মতো একটা সরকার এসে দীর্ঘদিন আমাদের ঘাড়ে চেপে বসবে। নেতৃবৃন্দ, আপনারা জানেন যে খুনি হাসিনার বিচারের ব্যাপারে কথা বলা হচ্ছে। আমরা আপনাদেরকে বলতে চাই, খুনি হাসিনার বিচার আর কেউ করতে না পারো, বিএনপি অবশ্যই করবে ইনশাআল্লাহ। এই যে ছাত্র জনতা অকাতরে জীবন দিয়েছে, এতগুলো নিরীহ 8 বছরের শিশু রক্ষা পায় নাই, এখানে গর্ভবতী নারীও রক্ষা পায় নাই, সেও মারা গিয়েছে, তার গর্ভের শিশুটিও হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। সেটা আমরা কোনোদিনও বলবো না। আমাদের বহু ভাইদেরকে গুম করে ফেলা হয়েছে, বহু ছাত্র দলের নেতাদের এখনো পর্যন্ত হদিস নেই। আমাদের পুরান ঢাকাতে 8 জন ছাত্র নেতা রয়েছে যাদের পরিবার এখনো পর্যন্ত জানে না যে তাদের কি হয়েছে। খুনি হাসিনার বিচার অবশ্যই বাংলাদেশে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে হাসিনা এবং সকলে যারা এই পরিকল্পনার সাথে যুক্ত ছিল, যারা গুলি করেছে, যারা সহযোগিতা করেছে, যেই সাংবাদিকরা এখানে মদত দিয়েছে, যেই ব্যবসায়ীরা অর্থায়ন করেছে, একটাকেও ছাড়া হবে না। প্রত্যেককে জনগণের আদালতে দাঁড় করিয়ে এনে বিচারের সম্মুখীন হবে ইনশাআল্লাহ।